ভিডিও করলে ওর লজ্জা লাগে। বাড়ির পাশের ট্রেন সবাই মিস করে, তো আমাদের বেলাতেও সেম কাজ হয়েছে। রিভেরা, যেটা আমাদের এলাকাতেই অবস্থিত, আজ অবধি আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে আমরা ভাবলাম যে রিভেরাতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো গাইস, আজকে আমরা চলে এসেছি রিভেরাতে। এটার লোকেশন হচ্ছে চরকমলাপুর ডবল ব্রিজের পাশে। আমরা বাসা থেকেই চিন্তা ভাবনা করে বেরিয়েছিলাম যে আজকে পিৎজা খাবো। বোম্বে এক্সপ্রেসের এই পিৎজাটা আমরা অর্ডার করি, যেটার মূল্য ছিল 579 টাকা এবং যেটার সাইজ ছিল লার্জ। এরপরেই আমি ওদের মেনু কার্ডগুলো দেখছিলাম। আরেকটা বিষয় হচ্ছে ওদের রেস্টুরেন্টের খাবারের রিভিউ, সবাই পজিটিভ রিভিউ দিয়েছে। রিভেরা রেস্টুরেন্টের সৌন্দর্য বর্ধন করেছে আমাদের কুমার নদ। নদীর পানি আরো বাড়লে এখান থেকে ভিউটা আরো সুন্দর আসবে। আমি ভিডিও করলে ওর লজ্জা লাগে। লজ্জা লাগে ভাই। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में। পৃথিবীর সব থেকে বিরক্তিকর, সব থেকে কষ্টসাধ্য কাজ হচ্ছে অপেক্ষা করা। তো খাবারের জন্য অপেক্ষা করতে করতে আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম। এট লাস্ট আমাদের পিৎজা চলে এসেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর, এবং তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন আর আমাদের ক্ষুধাও বেড়ে গিয়েছিল। পিৎজা খেতে যাওয়ার একটা স্পেসিফিক কারণ রয়েছে। গতদিন রাতে আমি ভিডিও দেখছিলাম, ইটিং ভিডিও, সেখানে পিৎজা খাচ্ছিল, সেটা দেখে আমার খেতে ইচ্ছা করছিল, সেজন্যই আমি চলে গিয়েছিলাম রিভেরাতে। অ্যান্ড গাইস, আমার কাছে পিৎজাটা ভালো লেগেছে। আর যদিও আমি ফুড ব্লগার না, সেজন্য অনেক খুঁটিয়ে খুঁটিয়ে কিছু বলতে পারবো না, বাট আমার কাছে ভালো লেগেছে। অনেকের একটা ভুল ধারণা রয়েছে, অনেকেই ভাবে আমরা ভিডিও বানাই দেখে ফ্রিতে খাই, অনেক ডিসকাউন্ট দেয়। অ্যাকচুয়ালি নট। আমরা টাকা দিয়ে খাই, নিজের কষ্টের টাকা দিয়ে খাই, ঠিক আছে? এই ভাবনার ভাববেন না। আল্লাহ হাফেজ।